এই ভিডিওটা যারা দেখবেন তাদের একটাই অনুরোধ, কেউ এই ভিডিওটা সিরিয়াসলি নেবেন না। এটা আমি আজকে ওয়ার্ল্ড কাপের প্রেডিকশন দিতে যাচ্ছি, মানে কে জিততে যাচ্ছে, প্রত্যেকটি গ্রুপে কে টপ করতে পারে, কে সেকেন্ড হতে পারে, কে থার্ড হতে পারে, এই প্রেডিকশন গুলো দিব। তো এই ভিডিওটি কেউ সিরিয়াসলি নেবেন না, এটা শুধুমাত্র আমার গাট ফিলিংস, আমার এতদিনের খেলা দেখার এক্সপিরিয়েন্স, আর কিছু বায়াসনেসও আছে। তো এই বায়াসনেস থেকেও কিছুটা ভিডিওটা করব। আর আর আপনারা যদি বিভিন্ন বেটিং সাইটে গিয়ে আমার এই প্রেডিকশন অনুযায়ী প্রেডিক্ট করে আপনারা ম্যাচ হেরে যান, তাহলে আমার কোনো দোষ নেই এতে। তো এই ভিডিওটা প্লিজ কেউ সিরিয়াসলি নেবেন না। তো চলুন আমরা 2026 বিশ্বকাপের উইনার কে হতে যাচ্ছে তা প্রেডিক্ট করি। তো আপনারা যদি এমন প্রেডিক্ট করতে চান তাহলে চলে আসবেন ক্রোমে ফিফা লিখে সার্চ করলেই ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকবেন। অফিসিয়াল ওয়েবসাইটে ঢোকার পর, সরি আমার নেটটা একটু প্রবলেম, আর গরিবের ল্যাপটপ তো তাই একটু দেরি হতে পারে, মাফ করবেন। তো এই যে ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এই যে প্লে বাটনে যাবেন। প্লে বাটনে ক্লিক করলে এখানে ব্র্যাকেট চ্যালেঞ্জ আছে, দেখবেন ব্র্যাকেট চ্যালেঞ্জ। এই ব্র্যাকেট চ্যালেঞ্জে ক্লিক করবেন। তারপর এই যে নিচে এই যে কোর ব্র্যাকেটের মধ্যে এই যে প্লে নাওতে ক্লিক করবেন। এই যে আমাদের এখানে প্রেডিক্টের অপশন এসে গেছে, বিভিন্ন এ বি সি ডি বিভিন্ন গ্রুপ আছে। তো আমরা প্রথম থেকে শুরু করি, চলুন। গ্রুপ এ, মেক্সিকো, কোরিয়া, চেকিয়া আর রাশিয়া। আই থিঙ্ক মেক্সিকো যেহেতু হোস্ট নেশন, তাহলে মেক্সিকো আমার মনে হয় গ্রুপে ফার্স্ট হবে। আর মেক্সিকোর এবারে স্কোয়াডটাও অনেক ভালো। সাউথ কোরিয়া, এশিয়ান জায়ান্ট, সাউথ কোরিয়া সেকেন্ড, চেকিয়া থার্ড, আনফরচুনেটলি সাউথ আফ্রিকা ফোর্থ। আমার মতে এটা সম্পূর্ণ আমার, আবারও বলছি, এটা সম্পূর্ণ আমার গাট ফিলিংস আর সম্পূর্ণ আমার একটা প্রেডিকশন, এটাকে কেউ সিরিয়াসলি নেবেন না। তো গ্রুপ বি তে আই থিঙ্ক সুইজারল্যান্ড, সেকেন্ড কানাডা, থার্ড থার্ড আমি বসনিয়াকে রাখবো, যেহেতু ইতালির সঙ্গে এমন একটা ফাইট দিয়ে তারা এখানে এসেছে, তাহলে আমি সেকেন্ড বসনিয়াকে রাখবো। আর আনফরচুনেটলি কাতার বাদ। গ্রুপ সি, গ্রুপ সি ব্রাজিল আর মরক্কোর ম্যাচটা অনেক অনেক হাই ইন্টেন্সিটি হবে। তো গ্রুপ সি তে আমি ব্রাজিলকে এগিয়ে রাখবো, মরক্কো সেকেন্ড, স্কটল্যান্ড। আসলে এই গ্রুপটার মধ্যে কি হয়েছে, মরক্কো, ব্রাজিল, স্কটল্যান্ড, হাইটি প্রত্যেকজনই তাদের ফ্রেন্ডলি ম্যাচগুলোতে অনেক ভালো খেলেছে। আহ, স্কটল্যান্ডও প্রায় 2 ম্যাচে মনে হয় 8টা গোল দিয়েছে, একটা গোলও খায়নি। আই এম নট শিওর, আমি যতটুকু জানি। তো আমি স্কটল্যান্ডকে থার্ডে রাখবো, আর হাইতি আনফরচুনেটলি বাদ। তো গ্রুপ ডি ইউএসএ যেহেতু হোস্ট নেশন, ইউএসএ ইউএসএ কে আমি এগিয়ে রাখবো, সেকেন্ড টার্কি। আর রেগুলার চালানোলু যেহেতু আছে, তাহলে টার্কিকে সেকেন্ডে রাখবো। প্যারাগুয়েকে আমি প্যারাগুয়েকে আমি থার্ডে রাখবো, অস্ট্রেলিয়া বাদ। গ্রুপ ই, জার্মানি, ইকুয়েডর, আইভরি কোস্ট আর কুরাসাও। এই গ্রুপটাও কঠিন, কিন্তু জার্মানি ইকুয়েডরের সাথে ম্যাচটা অনেক অনেক কঠিন হবে। তো তাও জার্মানিকে এগিয়ে রাখবো, সেকেন্ড ইকুয়েডর, থার্ড আইভরি কোস্ট দুর্দান্ত খেলেছে ইদানিং। কুরাসাও আমার মনে হয় এখানে এলিমিনেটেড হয়ে যাবে। গ্রুপ এফ, গ্রুপ এফ নেদারল্যান্ড, জাপান দুর্দান্ত ফর্মে আছে। আর নেদারল্যান্ডের প্লেয়ার গুলো ফর্মে আছে, কিন্তু আমি নেদারল্যান্ডকে এগিয়ে রাখবো, জাপান সেকেন্ড, সুইডেন থার্ড, যেহেতু ইউকেরেশ, ইসাক এরা আছে। আমি তুনিশিয়াকে আপাতত এলিমিনেটেড করে ফেলছি, আপাতত বলতে মানে এই বিশ্বকাপের জন্য। গ্রুপ জি, বেলজিয়াম, ইরান, ইজিপ্ট, নিউজিল্যান্ড। তো আমি বেলজিয়ামকে সেকেন্ড রাখবো, ইরানকে, আরে সরি, বেলজিয়ামকে ফার্স্ট রাখবো, ইরানকে সেকেন্ড রাখবো, ইজিপ্ট থার্ড, নিউজিল্যান্ড এবারই বিশ্বকাপ খেলতে আসছে অনেকদিন পর, না আই থিঙ্ক প্রথম বিশ্বকাপ খেলতে আসছে, কিন্তু তারা এলিমিনেটেড হয়ে যাবে। গ্রুপ এইচ, স্পেন আর উরুগুয়ের খেলাটা অনেক 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 জমবে ভাই। তো তাও আমি স্পেনকে এগিয়ে রাখবো,
সেকেন্ড উরুগুয়ে, থার্ডে আমি সৌদি আরবকে রাখবো কারণ তাদের একটা সৌদি আরবের লিগ থেকে অনেক ভালো ভালো প্লেয়ার উঠে আসবে। আশা করি ওয়ার্ল্ড কাপে কিছু করে দেখাবে। কেপ ভার্দে এলিমিনেটেড হয়ে যাবে। তারপর হচ্ছে গ্রুপ আই, ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ইরাক। দুর্দান্ত একটা গ্রুপ। ফ্রান্স ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড কাপ কন্টেন্ডার, ফার্স্ট রাখবো। সেনেগাল সেকেন্ড রাখবো, যেহেতু তারা একটা আফ্রিকান কাপ অফ নেশনে এত একটা সুন্দর পারফরমেন্স করে তারপর এই বিশ্বকাপে খেলতে আসছে, আর সাদিও মানের শেষ বিশ্বকাপ, তাহলে আমি সেনেগালকে সেকেন্ড রাখবো। নরওয়ে থার্ড, ইরাক আমার মতে এলিমিনেটেড হয়ে যাবে। আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান। তো অবশ্যই এখানে আর্জেন্টিনা ফার্স্ট। আই থিঙ্ক আই থিঙ্ক অস্ট্রিয়া না আলজেরিয়াকে রাখবো বুঝতে পারছি না। আলজেরিয়া, আলজেরিয়া সেকেন্ড, অস্ট্রিয়া থার্ড, জর্ডান এলিমিনেটেড হয়ে যাবে। এবার কিন্তু থার্ড টিম যারা হবে তারাও একটা সুযোগ পাবে। এবার 48 দলের বিশ্বকাপ অনেক বড় হতে যাচ্ছে, তো থার্ড যারা আছে তারাও সুযোগ পাবে একটা নকআউট স্টেজের ম্যাচ খেলতে পারলেই হবে। গ্রুপ কে তে আছে পর্তুগাল, কলম্বিয়া, ডিআর কঙ্গো, আর হচ্ছে উজবেকিস্তান। আমি পর্তুগালকে পর্তুগাল আর কলম্বিয়া, পর্তুগালকেই ফার্স্ট রাখবো যেহেতু তাদের মিডফিল্ডটার কারণে। পর্তুগালের এইবার স্কোয়াডটা, আমার মতে পর্তুগাল যদি এইবার কিছু না করতে পারে তাহলে আর কোনদিন কিছু করা লাগবে না। কলম্বিয়া সেকেন্ড, থার্ড উজবেকিস্তান অনেক ইদানিং অনেক ফর্মে আছে, কিন্তু ডিআর কঙ্গো ডিআর কঙ্গো এই বিশ্বকাপে আসার ইতিহাসটা অনেক সুন্দর। তাও আমি উজবেকিস্তানকে এগিয়ে রাখবো। ডিআর কঙ্গো আই থিঙ্ক এলিমিনেটেড হয়ে যাবে। ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা। এখানে ইংল্যান্ডকে এগিয়ে রাখবো। এই গ্রুপটা দুর্দান্ত হয়েছে। দুর্দান্ত আই মিন মানে অনেক ভালো ভালো টিম একসাথে এক গ্রুপে পড়ে গেছে। ক্রোয়েশিয়া সেকেন্ড, পানামা নাকি ঘানা, আই থিঙ্ক ঘানা থার্ড, পানামা বাদ পড়ে যাবে। তো এই হচ্ছে গ্রুপ স্টেজের প্রেডিকশন। এখন আমরা যাব, এই যে এখানে লেখা আছে পিক দা বেস্ট থার্ড প্লেস টিমস। তো এই যে বললাম 3 নাম্বার টিমও সুযোগ পাবে। 3 নাম্বার মানে এখানে 12টা গ্রুপ থেকে 12টা থার্ড প্লেস টিম এসেছে, সেই 12টা টিম থেকে যে কোনো 8টা সিলেক্ট করবো আমরা। তো এখানে কন্টিনিউ দিলে ওয়েট, এই যে এখানে 12টা টিম আছে, এই 12টা টিম থেকে 8টাকে সিলেক্ট করবো আমরা পরবর্তী রাউন্ড অফ 32-তে যাওয়ার জন্য। তো এখান থেকে আমার মনে হয় নরওয়ে যাবে, আইভরি কোস্ট যাবে, সুইডেন, আচ্ছা নিচে দেখি আর কি আছে, স্কটল্যান্ড যাবে, সৌদি আরবিয়া যাবে, উজবেকিস্তান, আই শুড গো ফর উজবেকিস্তান। উজবেকিস্তান নেবো, আচ্ছা উজবেকিস্তান। তারপর সৌদি আরবিয়া, বসনিয়াকে একটা সুযোগ দেয়াই যায় যেহেতু এত এত কিছু করে তারা ওয়ার্ল্ড কাপে এসেছে, আর প্যারাগুয়ে একটা সুযোগ দেওয়া যায়। আর এই যে বায়াসনেস কাজ করছে এখন, মনে হচ্ছে সালার শেষ বিশ্বকাপ, ইজিপ্টকেও একটা সুযোগ দেওয়া যায়। তো আমরা নেক্সটে যাব। নেক্সটে এই যে পিক নকআউটস, এখানে ক্লিক করলে আমরা এই যে এখন রাউন্ড অফ 32-তে আসলাম। রাউন্ড অফ 32-তে আমরা জার্মানি ভার্সেস স্কটল্যান্ড, ফ্রান্স ভার্সেস প্যারাগুয়ে, কোরিয়া ভার্সেস কানাডা, নেদারল্যান্ড ভার্সেস মরক্কো, ওয়াও দুর্দান্ত ম্যাচ হবে, কলম্বিয়া ভার্সেস ক্রোয়েশিয়া, স্পেন ভার্সেস আলজেরিয়া, ইউএসএ ভার্সেস বসনিয়া, বেলজিয়াম ভার্সেস সৌদি আরব, ব্রাজিল ভার্সেস জাপান। ভাই ব্রাজিল কয়েকদিন আগেও জাপানের কাছে 3-2 গোলে হেরেছে। ইকুয়েডর ভার্সেস সেনেগাল, মেক্সিকো ভার্সেস আইভরি কোস্ট, ইংল্যান্ড ভার্সেস উজবেকিস্তান, আর্জেন্টিনা ভার্সেস উরুগুয়ে। ভাই স্কালোনি ভার্সেস মার্সেলো বিয়েলসা,
মার্সেলো মার্সেলো বিয়েলসা আর্জেন্টিনাকে অত সহজে ছেড়ে দেবে না। এই খেলাটাও অনেক অনেক কঠিন হবে আর্জেন্টিনার জন্য। আর্জেন্টিনা যদি উচ্চেও যায় আমার মনে হয় ১-২ জন প্লেয়ারকে ইনজুরি করে দেবে ইউরোপে। টার্কি ভার্সেস ইরান, সুইডেন ভার্সেস ইজিপ্ট, সরি সুইজারল্যান্ড ভার্সেস ইজিপ্ট, পর্তুগাল ভার্সেস নরওয়ে। তো আমরা যদি এখান থেকেই প্রেডিক্ট করে যাই তাহলে উম, নরওয়ে আর পর্তুগালের মধ্যে আই থিঙ্ক পর্তুগাল ম্যাচটা অনেক ভালো হবে, কিন্তু পর্তুগাল জিতবে। সুইজারল্যান্ড ভার্সেস ইজিপ্টের মধ্যে আই থিঙ্ক সুইজারল্যান্ড। টার্কি ভার্সেস ইরান, আমি টার্কির স্কোয়াড ডেপথ দেখে মনে হচ্ছে টার্কি যাবে। আর্জেন্টিনা ভার্সেস উরুগুয়ে, ম্যাচটা অনেক কঠিন হবে, এক্সট্রা টাইমেও যেতে পারে। তো তাও আমি আর্জেন্টিনাকেই দেবো। আর্জেন্টিনার স্কোয়াড ভালো হয়েছে অনেক। ইংল্যান্ড ভার্সেস উজবেকিস্তান, উম, ইংল্যান্ড, অবশ্যই ইংল্যান্ড। সরি, আমার মাউস না থাকার কারণে একটু দেরি হচ্ছে, সরি। মেক্সিকো ভার্সেস আইভরি কোস্ট, মেক্সিকো যেহেতু হোস্ট নেশন তাহলে আমি মেক্সিকোই সিলেক্ট করবো। ইকুয়েডর ভার্সেস সেনেগাল, এখানে আমি এই ম্যাচটা অনেক কঠিন হবে, কিন্তু আমার মনে হচ্ছে আমার এইবারের গাট ফিলিংস বলছে যে আফ্রিকান কোনো একটা দেশ অনেক দূর পর্যন্ত যাবে। তো আমি সেনেগালকে সেই সুযোগটা দেবো, যেহেতু সেনেগাল একটা ভীষণ হার্ট ব্রেকিং এর পর এখানে এসেছে খেলতে। আহ, তো আমি সেনেগালকে এখানে রাখবো। ব্রাজিল ভার্সেস জাপান, আহ, আমি কার্লো আনচেলত্তির জন্য আমি ব্রাজিলকে এগিয়ে রাখবো এখানে। কারণ আমরা জানি কার্লো আনচেলত্তি এরকম টুর্নামেন্টে অনেক ভালো ভালো একজন ম্যানেজার, অনেক এক্সপিরিয়েন্স আছে। আহ, বেলজিয়াম ভার্সেস সৌদি আরবিয়া, বেলজিয়াম। তারপর ইউএসএ ভার্সেস বসনিয়া, আমার মনে হয় বসনিয়ার রানটা এখানেই শেষ। ইউএসএ, আই শুড গো। স্পেন ভার্সেস আলজেরিয়া, অবভিয়াসলি স্পেন। কলম্বিয়া ভার্সেস ক্রোয়েশিয়া, আমার মনে হয় ক্রোয়েশিয়া এবার এইখানেই বাদ পড়বে। কারণ কলম্বিয়ার যে স্কোয়াড আর যে ফিজিক্যালিটি, ক্রোয়েশিয়া মনে হয় না পারবে। নেদারল্যান্ড ভার্সেস মরক্কো, ভাই নেদারল্যান্ড ভার্সেস মরক্কো, ওয়ান অফ দ্য বেস্ট গেম হবে এটা। নেদারল্যান্ড, স্কোয়াড ডেপথ দেখে মনে হচ্ছে নেদারল্যান্ডই জিতবে। কোরিয়া ভার্সেস কানাডা, আমি কোরিয়া চুজ করব। ফ্রান্স ভার্সেস প্যারাগুয়ে, ফ্রান্স অবভিয়াসলি। জার্মানি ভার্সেস স্কটল্যান্ড, এই ম্যাচটা অনেক ভালো হবে, কিন্তু জার্মানি আই শুড গো ফর। তাহলে আমরা দেখি রাউন্ড অফ 16-এ কে কার সাথে খেলবে। জার্মানি ভার্সেস ফ্রান্স, কোরিয়া ভার্সেস নেদারল্যান্ড, কলম্বিয়া ভার্সেস স্পেন, ওয়াও ভাই, কলম্বিয়া ভার্সেস স্পেন, ইউএসএ ভার্সেস বেলজিয়াম, ব্রাজিল ভার্সেস সেনেগাল, মেক্সিকো ভার্সেস ইংল্যান্ড, আর্জেন্টিনা ভার্সেস টার্কি, ও পর্তুগাল ভার্সেস সুইজারল্যান্ড। তো এখান থেকে যদি আমি যাই তাহলে আমি অবশ্যই পর্তুগালকে চুজ করব। এখানে টার্কি ভার্সেস আর্জেন্টিনা, ম্যাচটা অনেক কঠিন হবে আর্জেন্টিনার জন্য, কিন্তু আমি আর্জেন্টিনাকেই চুজ করব। মেক্সিকো ভার্সেস ইংল্যান্ড, এই ম্যাচটাও দুর্দান্ত হবে। মেক্সিকোর যেহেতু হোস্ট নেশন, মেক্সিকো অনেক ক্রাউড জেনারেট করতে পারবে। তাও মনে হয় ইংল্যান্ডের স্কোয়াড অনেক দুর্দান্ত, যদিও জাতীয় দলে কিছু করতে পারে না তারা, কিন্তু ইংল্যান্ড, আই শুড গো ফর ইংল্যান্ড। ব্রাজিল ভার্সেস সেনেগাল, আগের হেড টু হেড যদি আমরা দেখি ব্রাজিল সেনেগালের মধ্যে ব্রাজিল অনেক এগিয়ে, আর স্কোয়াডের দিক দিয়েও, আর বিশেষ করে আনচেলত্তি। তো আমি ব্রাজিলকে এগিয়ে রাখবো। ইউএসএ ভার্সেস বেলজিয়াম,
আমার মনে হয় হোস্ট নেশন ইউএস এর দৌড় এতটুকুই। আই শুড গো ফর বেলজিয়াম। কলম্বিয়া ভার্সেস স্পেন। ভাই, কলম্বিয়া ভার্সেস স্পেন একটা মার মার কাট কাট একটা ম্যাচ হবে ভাই। তো আমি স্পেন সিলেক্ট করব। সাউথ কোরিয়া ভার্সেস নেদারল্যান্ড। আই শুড গো ফর নেদারল্যান্ড। ফ্রান্স ভার্সেস জার্মানি। অনেক কঠিন হবে ম্যাচটা জার্মানির জন্য, কিন্তু জার্মানির প্লেয়ার গুলো লাস্ট কিছু ইনজুরি হয়েছে। ফ্রান্সের স্কোয়াড ডেপথ আর জার্মানির স্কোয়াড ডেপথের মধ্যে অনেক তফাৎ। আর জার্মানির কার্ল ইনজুরি ইনজুরি হয়ে গেছে। কার্ল কয়েকদিন আগে ইনজুরি হলো। তো আমার মনে হয় ফ্রান্স এলিমিনেটেড করে দেবে জার্মানিকে। তো কোয়ার্টার ফাইনালে আমরা পেয়ে গেছি ফ্রান্স আর নেদারল্যান্ড, স্পেন আর বেলজিয়াম, ব্রাজিল আর ইংল্যান্ড, পর্তুগাল আর আর্জেন্টিনা ভাই। মেসি ভার্সেস ক্রিস্টিয়ানো রোনালদো। আমাদের দেখা আর ফুটবলের অন্যতম সেরা এবং বড় ম্যাচ হতে যাচ্ছে এটা। মানে যদি আমার এই প্রেডিকশন অনুযায়ী ভাবে যায়, তো পর্তুগাল ভার্সেস আর্জেন্টিনা। উম, আমি জানি আমি অনেক গালি খাবো কমেন্টে, কিন্তু আমি আমার মনে হচ্ছে এইবার পর্তুগালের মিডফিল্ড, পর্তুগালের রাইট ব্যাক, লেফট ব্যাক, আর মানে সবকিছু দেখে মনে হচ্ছে, আর পর্তুগালের লাস্ট নেশনস লিগে এই স্পেনের সাথে পারফরমেন্স, ওই সবকিছু দেখে মনে হচ্ছে, আমি জানি অনেক অনেক ফ্যান অনেক মন খারাপ করবে বা অনেক রাগ করবে আমার উপর, তাও আই শুড সিলেক্ট পর্তুগাল। আম সরি আর্জেন্টিনা। ব্রাজিল ভার্সেস ইংল্যান্ড। ব্রাজিল ভার্সেস ইংল্যান্ডের মধ্যে এই ম্যাচটা অনেক কঠিন হবে। দুইজন দুর্দান্ত কোচ, টমাস টুকেল আর আনচেলত্তি। কিন্তু ইংল্যান্ডের স্কোয়াড ডেপথ ভালো, আবার ওইদিকে ব্রাজিলের ইংল্যান্ডের তুলনায় কম্বিনেশন ভালো। অন্যদের তুলনায় কম্বিনেশন অনেক খারাপ, কিন্তু ইংল্যান্ডের তুলনায় ব্রাজিলের প্লেয়ারদের মধ্যে কম্বিনেশন অনেক ভালো। তো আমি ব্রাজিলকে এগিয়ে রাখবো। যদিও ব্রাজিলের লেফট ব্যাক রাইট ব্যাক একটা অনেক বড় সমস্যা। এই লেফট ব্যাক আর রাইট ব্যাককে নিয়ে যে ব্রাজিলকে এত দূর নিয়ে এসেছি, এটাই অনেক ভাই। এই যে বললাম না, গাট ফিল, আরে সরি, বায়াসনেস কাজ করবে, এই বায়াসনেস কাজ করছে। তো স্পেন আর বেলজিয়াম, এই ম্যাচটাও দুর্দান্ত হবে, কিন্তু স্পেনের স্কোয়াড ডেপথ আর মিডফিল্ড, ডিফেন্স আর উইঙ্গার, দুইজন ওয়ার্ল্ড ক্লাস উইঙ্গার। তো আমি স্পেনকে এগিয়ে রাখবো। ফ্রান্স আর নেদারল্যান্ড। আমার মনে হয় নেদারল্যান্ডের যাত্রা এই পর্যন্তই। তো আমরা সেমিফাইনালিস্ট পেয়েছি ফ্রান্স ভার্সেস স্পেন আর ব্রাজিল ভার্সেস পর্তুগাল। ব্রাজিল ভার্সেস পর্তুগালের ম্যাচটা, আমি আবারও বলছি, সম্পূর্ণ আমার মতামত এটা। তো আমার মনে হচ্ছে পর্তুগাল যদি আগের ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে দেয়, তো আর্জেন্টিনাকে হারানোর পর আবার ব্রাজিলের সাথে এসে এই পরপর দুইটা ইন্টেন্সিটিভ ম্যাচ, আমার মনে হয় পর্তুগাল পারবে না। তো আমি এখানে ব্রাজিলকেই এগিয়ে রাখবো। মানে এটা ম্যাচটা অনেক 50-50 ম্যাচ। তো আমি অ্যাজ এ ফ্যান আমি ব্রাজিলকে এগিয়ে রাখবো। ফ্রান্স ভার্সেস স্পেন, এই ম্যাচটাও দুর্দান্ত হবে। স্পেনের কম্বিনেশন অনেক ভালো, স্পেনের মিডফিল্ড অনেক ভালো, আর ফ্রান্সের ফ্রন্ট ফোর ওয়ার্ল্ড ক্লাস। তো এমবাপ্পে, ওলিসে, ডেমবেলে, ডেজিরে দুয়ে, চেরকি, বেঞ্চে যারা বসে আছে তাদের নাম বললেও আর একটা স্কোয়াড হয়ে যাবে। তো তাও আমি স্পেন, ওই আমরা নেশনস লিগে দেখেছি স্পেন ফ্রান্সকে 5টা গোল দিয়েছে, কিন্তু লাস্ট মিনিটে এসে আবার 4টা গোল খেয়ে ফেলেছিল। তো আমার মনে হয় ফ্রান্স, কিন্তু আমার মনে হয় স্পেনের মিডফিল্ড কন্ট্রোল ফ্রান্সকে অনেক ভোগাবে। আর
ফ্রান্সের যদি ভালো খেলতে হয় তাহলে তাদের বল পায়ে লাগবে, যেটা স্পেন দিবেই না। তো আই থিংক আই শুড গো ফর স্পেন। আসলে প্রেডিকশনটা কি, আপনি এখন প্রেডিক্ট করবেন হয়তো এক টিম ফাইনালে উঠছে, আবার কালকে প্রেডিক্ট করবেন হয়তো আরেক টিম ফাইনালে উঠবে। তো এটা আসলে মানে চেঞ্জ হয়, মানে মুড মুড সুইং এর মতো চেঞ্জ হয়। তো আমি আমি নিজে কয়েকদিন আগে নিজে নিজে বন্ধুদের মধ্যে আমরা সবাই মিলে প্রেডিক্ট করছিলাম। তো আমি ফ্রান্স আর পর্তুগালকে ফাইনালে রেখেছিলাম। তো এই যে এখন ইদানিং এর নিউজ, ইদানিং এর খেলা, ফ্রান্সের লাস্টের 2 ম্যাচ দেখে আমার মানে এই যে এসব প্রেডিকশন আবার চেঞ্জ হচ্ছে। তো ভাই ফাইনাল স্পেন ভার্সেস ব্রাজিল। তো 90% মানুষ ব্রাজিলকে ফেলে দেবে আমি জানি। আহ, কিন্তু অ্যাজ এ ব্রাজিল ফ্যান আই শুড গো ফর ব্রাজিল। আমি জানি এটা অসম্ভব। ব্রাজিলের এই রাইট ব্যাক, এই লেফট ব্যাক, তারপর ইয়ে এই মিডফিল্ডের ডেপথ তো এত ভালো না। এই সব মিলিয়ে ব্রাজিলকে অনেক অনেক ভোগাবে। আর ব্রাজিলের অ্যাটাক ভালো, কিন্তু ব্রাজিলের কম্বিনেশন এখনো স্পেন, তারপর পর্তুগাল, এদের মতো এখনো ভালো না। তো এই ব্রাজিল এই এবার যদি, কিন্তু তাও আমি ব্রাজিলকেই 2026 বিশ্বকাপের উইনার দাবি করেছি। স্পেন আর ব্রাজিলের মধ্যে কয়েকদিন আগে একটা খেলা হয়েছিল, ফ্রেন্ডলি ম্যাচ, যেখানে স্পেন আর ব্রাজিল ড্র হয়েছিল ম্যাচটা 3-3 গোলে। আমি ব্রাজিলকে এগিয়ে রাখবো। তো এই ছিল আমার প্রেডিকশন। আপনারা যদি প্রেডিক্ট করতে চান, আমি তো দেখিয়ে দিয়েছি কিভাবে যেতে হবে এখানে। তো দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। চলুন আমরা ওয়ার্ল্ড কাপটা এনজয় করি। আজ রাত থেকে ওয়ার্ল্ড কাপ। আর আমার এই প্রেডিকশনটা কেউ সিরিয়াসলি নেবেন না। কেউ সিরিয়াসলি নেবেন না বলতে, কোনো বেটিং সাইটে গিয়ে আমার এই প্রেডিকশন অনুযায়ী প্রেডিক্ট করে যদি আপনারা হেরে যান, তাহলে আমি কোনো দায়ভার নিতে পারবো না। এটা শুধুমাত্রই মানে সবাই করছে। 90% ইউটিউবার দেখছি ওয়ার্ল্ড কাপের প্রেডিকশন দিচ্ছে। তো আমিও ভাবলাম আমিও দিয়ে আপনাদের সাথে শেয়ার করি আমার আমার মতামত। তো আমার মতামত অনুযায়ী এই হচ্ছে ওয়ার্ল্ড কাপের প্রেডিকশন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।